রূপাতলীতে বাস ভাঙচুর ও হামলায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে সকাল থেকে বরিশাল, কুয়াকাটা, বরিশাল, পিরোজপুর এই দুই রুটের 4 জেলায় কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে রাতে বরিশালের বাস মালিক শ্রমিকদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রূপাতলী এলাকায় 3.5 ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করে তারা। বাস ধর্মঘটের বিষয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাস মালিক শ্রমিকরা শিক্ষার্থীদের উপর কেন হামলা করেছিল এবং ধর্মঘটে ভোগান্তির বিষয়ে জানাবেন। জি মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে তথ্যটি পেয়েছি, গতকালকে সন্ধ্যা থেকে কিন্তু রাত অবধি পর্যন্ত বরিশালের যে সাধারণ শ্রমিক যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে এমন একটি কথার ভিত্তিতেই কিন্তু গোটা বরিশালের যে দক্ষিণাঞ্চলে যে 15টি রুট, সেই রুটগুলো কিন্তু বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা দীর্ঘক্ষণ সমঝোতার বৈঠকের পরে তারা আসলে প্রাথমিকভাবে সেই বাস চলাচল যে স্থবির ছিল সেগুলো স্বাভাবিক করেছে। কিন্তু আজকে কিন্তু গতকাল রাতে কিন্তু ঘোষণা দিয়েছে, এখানে যারা শ্রমিক ঐক্য পরিষদ রয়েছে তারা বলছেন যে সাধারণ শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ একটু হলেই তাদের বাস ভাঙচুর করা হয় এবং তাদের উপর নির্যাতন করা হয়। এই প্রতিবাদেই কিন্তু আজকে বরিশাল সহ গোটা বরিশাল, খুলনা এবং বরিশাল থেকে যে কুয়াকাটা এই 15টি রুটে কিন্তু সকল ধরনের বাস চলাচল বন্ধ করা হয়েছে। একটু আপনাকে দেখাতে চাই, আমি এখন আছি রূপাতলী যে বাস স্টেশনে। এখানে কিন্তু অভ্যন্তরীণ রুটের যে 15টি রুটের যত বাস আছে সবগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে নিশ্চিত করেনি যে পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু এখন শক্ত একটি অবস্থানেই রয়েছে, কোনো ধরনের বাস চলাচল করবে না। অপরদিকে সকালে এই সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা পুনরায় একটি আলটিমেটাম দিয়ে গণমাধ্যমে একটি প্রেস রিলিজ পাঠায় যে এই রকম যদি বাস বন্ধ থাকে তাহলে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একটু মারফি আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত যখন কোটা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয় তখন কিন্তু তারা বলেছিল যে বরিশালের পিরোজপুর থেকে একজন বিএম কলেজের শিক্ষার্থী তিনি আসতেছিলেন বরিশালে এবং তার সাথে বাস ভাড়া নিয়ে একটি অন্তদ্বন্দ্বের সৃষ্টি হয় একজন বাসের হেল্পারের সাথে। এরপর পরই কিন্তু মূলত সেখানে দ্বন্দ্বের সৃষ্টি এবং সেই শিক্ষার্থী মোবাইলে মেসেজ দেয় যে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এরপর বরিশালের যে অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই রূপাতলী এসে অবস্থান নেয়। এই বাসটি কিন্তু গতকালকে ভাঙচুরও করা হয়েছিল এবং রাস্তার মধ্যে পড়েছিল। তো আজকে কিন্তু সেটি মূলত সেই প্রতিবাদ এবং শিক্ষার্থীদের সাধারণ বাস শ্রমিক যারা রয়েছেন তাদের নিরাপত্তাহীনতা, এই সব মিলিয়ে গোটা দক্ষিণ অঞ্চলের যে 15টি রুট এবং বরিশাল থেকে খুলনাগামী, খুলনা থেকে যশোর এই সব বাস কিন্তু চলাচল বন্ধ। তীব্র ভোগান্তিতে বরিশালের যারা যাত্রী রয়েছে তারা। মারফি, এখন পর্যন্ত এতটুকু আমার কাছে। ধন্যবাদ আপনাকে।